গুড আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছুই রান্না করেছিলাম। যদিও আমার অনেক কিছু খেতে ভালো লাগে না, তারপরেও কেন রান্না করি, আসলে রান্নাটা করি ঘরে বাকি লোকের জন্য। যদিও বাকি লোক বলতে মাত্র আরও 3 জন, আমাকে বাদ দিলে 3 জন। 3 জনের জন্য কিন্তু রান্না করা হয়। কেউ খেতে পছন্দ করে ডাল, কেউ আবার ইলিশ মাছ খায় না, কেউ আবার হয় না যে পটল খায় না। মানে এই যে সমস্যা না, এই 3-4 জনের বুঝতে পারি না কী করে হয়। আর আজকে মেনুটা আগে শেয়ার করি। এখানে ছিল ডিম কষা, ডিমের ঝোলই বলতে পারি। এখানে ছিল ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, তার সঙ্গে ছিল আলু উচ্ছে ভাতে, উচ্ছে বা করলা যাই বলো না কেন ওটা ভাতে, তার সঙ্গে ছিল কিন্তু নবরত্ন কারি। এবারেই বলি রান্না বান্না এত কিছু করার 3 জনের জন্য, কারণ আমি সবই খাই, কারণ আমাকে কষ্ট করে তো রান্না করতে হয়, তো আমাকে সবই খেতে হয়। কিন্তু বাকি যারা বসে বসে তৈরি খাবারটা পায়, মানে তাদের এত না কোথা দিয়ে আসে আমি বুঝতে পারি না। বললে হয়তো তোমাদের ঘরেও এরকম অনেক রকম মানুষ থাকে, এরকম তোমাদের ঘরেও ম্যাচ হতে পারে, কিন্তু আগেকার দিনে কিন্তু এরকম ছিল না। সত্যি কথা বলতে আমরা ছোটোবেলায় সব খেতাম, মানে মা যা করে, শুধু আমার দাদাকে দেখেছো কুমড়োটা পছন্দ করতো না, কুমড়োটা ফেলে দিয়ে খাবার খেতে, এই বলতো না যে কুমড়ো দেওয়া তরকারিটা খাবো না। কিন্তু এখনকার বাচ্চারা মানে কি বলবো, ওরা যে কী জিনিস, মানে ওরা খেতেই চায় না। ওদের খেতে দেওয়ার থেকে আমার মনে হয় ওদের না খাইয়ে রাখলে বেটার হয়। হ্যাঁ, অনেক বিরক্ত তেতো হয়ে এই কথাটা বলছি, মনে হয় যেন খাবারটা না দিলেই ভালো। এই তো রাত্রিবেলায় আজকে একটু আগেই যখন খেতে বসে নবরত্ন কারি দিলাম, ভাবলাম যে চলো, আমি তো রাতে কিছু সকালের তরকারি খাই না, কারণ আমার একটু প্রবলেম হয় বয়সের সঙ্গে। সকালের তরকারি টাটকা খাওয়াটাই ভালো। তো আমি রুটি করেছিলাম, সকালে ডিম কারি ছিল, তার সঙ্গে ছিল নবরত্ন কারি, তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি, যেটা সকালেও করেছিলাম বাঁধাকপির তরকারি, ওগুলো সবই ছিল। রাতে শুধু রুটিটা করেছি, ছিল পান্তুয়া মানে মিষ্টি। আর এবারে নবরত্ন কারি ছোটো এক বাটি, বেশি ছিল না, অল্প করে রেখেছি। যেটা ছিল দিতে গিয়ে মেয়ে বললো আমি নেব না। আমি বাঁধাকপি নিয়ে, বলছে না আমি ডিম কারি দিয়ে খাবো। ভালো কথা। ছেলে একটুখানি বললাম দেখ তোরা দুজনে খেয়ে নিলে, এটা আমার ফ্রিজে রাখতে হয় না, কারণ ফ্রিজের খাবার রাখাটা আমার খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে আমি চাই যে যত টাটকা খাবার হবে খাওয়া দাওয়া হোক, সকালে না হলে রাতে বাজলে বাচ্চাটা তো খেতেই পারে। সমস্যা আমাদের একটু বয়স এজ হলে 30-এর পর থেকে একটু সমস্যা হয়, কি এইটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না। কিন্তু ছোটোদের কিন্তু এই সমস্যাটা হওয়ার কথা নয়। তারপরে আমি তাই বললাম তোরা খেয়ে নে, আমি তো তরকারি খাবো না, মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবো। তো 2টো রুটি পান্তুয়া দিয়ে খেয়ে নেবো, আর একটু বাঁধাকপির তরকারিটা খুবই ভালো হয়েছিলো, তো ওটা দিয়ে খাবো। ডিম ফিম আমি রাতে খাই না। তো খেতে ছেলের মুখ ফুলে গেল, ও খাবে না, মানে চোখ দিয়ে জল পড়ছে লিটারলি। আর মেয়ে বললো খাবোই না, শুধু ডিম দিয়ে খাচ্ছে। তারপরে বলছে ডিমটা তুমি যে ঝাল করেছিলে, আচ্ছা বলো তো, সকালবেলায় রান্না বড়দের জন্য করছি, এবার একটু ঝাল পড়তেই পারে। আমার মেয়ে মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দেবে, যথেষ্ট বড় হয়েছে, একটু ঝাল যদি হয়। আমরাও ছোটোবেলায় মায়ের অনেক সময় ঝাল হতো, আলু শক্ত হতো, ভাত শক্ত হতো, তাড়াহুড়োর সময় হয়। 365 তো মানুষ এক হয় না, তো আজকে একটু ঝাল হয়েই গেছিলো। বলছি তুমি যা ঝাল করেছো খেতে পারছিলাম না। তার মধ্যে নবরত্ন কারি আমি নিইনি, কারণ ওতে পটল ছিল। মানে ভাবো, মানে ইরিটেটিং হয়ে যায়। মানে রান্নাবান্না করতে খুবই ভালোবাসি আমি, তাই আমি অনেক রকম করি, 9-10 রকম পদ আজকেও মনে হয়ে গেছিলো। তো ভালোবেসে রান্না করি, তারপরে যখন খাই, তোমাদের দাদাভাই মোটামুটি সব খায়, কিন্তু ও পটল খায় না। ওর জন্য অন্তত আমাকে ডাল করতেই হবে। ও একটুখানি, মানে ডাল করবো, ধরো ডাল আর কত কম করবো, 25 গ্রাম ডাল করবো, এর নিচে তো করা যায় না, কারণ ডাল আমরা খাই না। আমি এটা তরকারি হলে ভাত খাওয়া হয়ে যায়, তো যে তরকারিটা থাকে ভাজা থাকে যা তাই খেয়ে নিই। তো দাদাভাইয়ের জন্য আমাকে ডাল করতে হয়। তো ওই ডালটা যে করবো, ও কিন্তু নামমাত্র ডালটা নেবে, মানে ডালের নাম দিয়ে ভাত খাবে, কিন্তু ডালটা চাই। আর যাই করো না কেন, নিরামিষ পদেই আমি ডালটা বেসিক্যালি করি। আর যেদিন আমিষ করি সেদিন ডাল করি না, কারণ ডাল খুব একটা পছন্দ নয়। ডাল যদিও শরীরের জন্য খাওয়া ভালো, কিন্তু মানে বলি না বেঁচে যাবে আবার ফ্রিজে রাখবো, তো সেই জন্য এক্সট্রা করি না, কারণ মাছের ঝোল হলে ওই দিয়েই খাওয়া হয়ে যায়। তো আজকে 6 পিস মাছ, ইলিশ মাছ রান্না করেছিলাম, তার মধ্যে 2 পিস রয়ে গেল। রাতে আমি যেহেতু মাছ খাই না, তোমার দাদাভাই রাতে খাওয়া দাওয়া করে না, ও বাইরে থাকে, মানে বাইরেই কাজ করে, রাতেও নাইট শিফটে আছে, তো ওই জন্য ও খাবে না। তো সেই মাছগুলো ফ্রিজে রাখলাম। এবারে এই নবরত্ন কারি ছিল ছোটো এক বাটি, একজনের মতোই। এই নিয়ে হচ্ছে সমস্যা। তো যাই হোক, আজ কিন্তু রান্নাবান্না অনেক কিছু করেছি। ইলিশ দিয়ে বেগুনের ঝোল তোমরা দেখতে পেয়েছো, খাবারগুলো খুবই ভালো, ফাটাফাটি। দুপুরে একটু আমি খাই শান্তি করে, রাত্রিরে না খেলেই ভালো হয়। এক এক সময় একটু মুড়ি খেয়ে নিলাম, হালকা একটা রুটি। আগে খেতাম না, তো এখন দেখছি যে না, শরীরের জন্য আমাকে খেতে হবে। সকালে ব্রেকফাস্ট ম্যাক্সিমাম সময়ই আমার স্কিপ হয়, তো ওই জন্য ম্যাক্সিমাম সময় মানে কাজ, ঘুম থেকে উঠে কাজ করতে করতে গরম জল খাই একটুখানি,
একটুখানি গরম জল খেলাম, কিছু যদি ভিজিয়ে রাখি মৌরি হোক, যাই হোক, মৌরি হোক, জিরে হোক, মিষ্টি হোক, সব কিছু খেলাম। খাবার পর আর পেটটা ভার থেকে আর 2-3 বার চা খাই। হ্যাঁ, এই নিয়ে জানি যে চা খাওয়া ভালো না, তারপরেও চা খাই, কারণ চাটা না আমার খেলে ভালো লাগে। তো 2-3 বার চা আমি খাই, খুব কম পরিমাণে, মানে কী বলবো তোমাদের, কাপের নিচে তলানিতে পড়ে থাকে, চাটা জিভ দিয়ে গেলেই যেন শান্তি হয়। যেহেতু আমাদের একটু চায়ের নেশা আছে, তো চা খেলাম, 1-2 বিস্কুট খেলাম, ব্যাস হয়ে গেল। এই হলো সকালে ম্যাক্সিমাম সময়। আর হ্যাঁ, যেটা খাই সেটা হচ্ছে হরলিক্স, তো আমি একটু হরলিক্স খাই। তো এই হলো আমার সকালের খাওয়া। সেই কারণে যেহেতু সকালে আমার খেতে খেতে সেই দুপুরে ভাত ছাড়া সেইভাবে সলিড ফুড কিছুই খাওয়া হয় না, তো ওই জন্যই কিন্তু আমি রাত্রিরে এখন 1-2 রুটি খাচ্ছি, মানে আগে সেটাও খেতাম না। তো এই হলো ব্যাপার, আমার খাওয়া না খাওয়া রাতে সমান। আর ওই দুপুরে একবারই ভাত খাই, তখন 1 পিস মাছ খেলাম, ব্যাস। তো খুবই খাওয়া দাওয়া লিমিটেড, আমার একটু লিমিট করেই খাই, যাতে শরীরটা সুস্থ থাকে। কারণ গ্যাস অম্বলে এখন প্রবলেম হয় তো ম্যাক্সিমাম সময়, তো অনেকেই ভোগো, তো ওই জন্য আমি চাই যে কোনো প্রবলেমের জন্য ওষুধ খাবো না, খাবারটাকে কন্ট্রোল করবো যাতে করে ওষুধ না খেতে হয়। জোয়ানটা আমি খাই যাতে শরীর আমার সুস্থ থাকে। তো এই হলো কথা। এবারে 4 জনের জন্য, 3 জনের জন্য যদি 5-6 রকম পদ করার পর খেতে দেওয়ার সময় যদি এইরকম এ বলে এটা খাবো না, ও বলে ওটা খাবো না, তখন দাদাভাই থাকে না, তো বাদ দাও। ও আবার কি বললাম, ওই যে একই জনের সমস্যা, এরা বুঝতেই চায় না। আমরা মহিলারা যারা রান্না করি, এর ওটা ভালো লাগে না, ওর ওটা ভালো লাগে না, তার ওটা, এত কিছু ভেবে এত কিছু করার পর যখন ডেকে টেবিলে এরা ভাত, মানে খাবার বেড়ে দেওয়ার পর এরকম ভাল লাগে না। এই সিচুয়েশানগুলো আমাদের মানে খুব ইরিটেট লাগে। আমার মনে হয় তার থেকে এদেরকে না খেতে না দিলেই ভালো হয়। যে বলেই দিলাম আমি যে তোদেরকে না খেতে দেওয়াই বেটার। না রুটি করে রাতে তোদের ডাকতাম, নিজেরও তো একটুখানি রেস্ট লাগে, রাতে রান্নাবান্না করে করি না, কারণ সকালে অনেক কিছু করি, তারই কিছু না কিছু রয়ে যায়। তো যাই হোক, এবার রাতের কথা ভেবেও কিছু একটা করি, সেটাও থাকে, অন্য কিছুও থাকে। তো ফ্রিজের খাবার আমি পছন্দ করি না রাখা, খুব ঠেকায় পড়লে রাখি না, বলবো না, কিন্তু যে ঠেকায় পড়লে সেগুলো রাখি। তো এই হলো সমস্যা। তো এই সমস্যার সমাধান আমাদের হাতে নেই, জানি। আমরা কি ওদের কি আমি কি করলে এই সমস্যা মিটবে বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে অবশ্যই দিও। আর আমরা কিন্তু ছোটোবেলায় মা যা রান্না করতো, যা ঝালও হয়ে যেত, একই সময় কোনো সময় নুন হতো না, নুন দিয়ে খেতাম, ঝাল হয়ে যেত, উয়া করতে করতে খেয়ে নিতাম, কিন্তু কোনো রকম অবজেকশন বলতাম মা একটু না ঝাল হয়েছে না, কিন্তু খেয়ে নিতাম। তো এরমভাবে এখনকার বিহেভিয়ার বাচ্চাদের, সত্যি মানে ওরা কি ভাবে যে আমাদের খেয়ে উদ্ধার করছে। যাই হোক, খাবে না, নাহলে খাবেই না বলবে। তো যাই হোক, আমরা এই বাচ্চা কী বলবো, মানে বলতে ইচ্ছে হয় না। তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু সব কিছু তোমার সঙ্গে শেয়ার করি, তো সেই জন্যই আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। কার কার এরকম সমস্যা ঘরে হয় অবশ্যই জানাবে। আর এর যে কী মানে এর এটা কীভাবে আমরা যে মানে হ্যান্ডেল করবো বুঝতে পারছি না। তো অবশ্যই তোমার কমেন্ট লিখে জানিও। রান্নাবান্না অনেক কিছু করেছি, খেতে দুর্দান্ত লাগছে, দুপুরের খাওয়াটা শান্তিতে খাই। আর সারাদিন বললাম ওই যে সকালে জল খাওয়ার সময় পাই না, এত কিছু রান্নাবান্না করে। আর সকালে তো জানো আমাদের ঠাকুর সেবা থাকে, বাকি ঘরের কাজকর্ম আরও থাকে। হ্যাঁ, আরও কিছু করলে ভালো হয়, কিন্তু শরীর আর দেয় না বলে অতটা করা হয় না। তো এই হলো কাজ। তারপর সোশ্যাল মিডিয়ার কাজটা, সেটাও তো থাকে। তো বুঝতেই পারছো এখনকার আমরা সকলেই খুব বিজি, তার মধ্যে এই যে বাচ্চা কাচ্চার এই সমস্যাটা কীভাবে মেটাবো আমি বুঝতেই পারছি না। ভেবেছি এবারে 2-3 দিন ওদের মানে রাত্রিরে আর খেতে ডাকবই না, বলবো শুয়ে পর, 10টা বাজে, তোদের সব থেকে ভালো ডাকলে সমস্যা, ডাকবই না। এই করব ভাবছি। তোমরা কি মতামত অবশ্যই জানাবে। চলো, খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল। কোন রান্নাটা তোমাদের ভালো লাগে আর কোন রান্নাটা তোমাদের সবচেয়ে পছন্দ অবশ্যই জানাবে। বাইরে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে থাকো আজকের দুপুরের লাঞ্চ। অনেক গল্প করলাম, প্রবলেম কিছু থাকলে শেয়ার করলাম, অবশ্যই কিছু সলিউশন থাকলে দিও। আর তোমাদেরও কি একই প্রবলেম জানিও। বাই, টেক কেয়ার।